আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বিকেলবেলা আমার এই নতুন DJI Action 5 Pro এই ক্যামেরা টেস্টিং ভিডিও তৈরির জন্য বের হয়েছি। তো এর সাথে DJI মাইক মিনির যে মাইক্রোফোনটি ওইটা ইউজ করতেছি। তো ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এগুলো কী রকম হয় এইটা টেস্ট করাই মূলত আজকের এই বিকেলবেলা বের হওয়ার উদ্দেশ্য। তো চলুন দেখা যাক আসলে কতটুকু আশা পূরণ করতে পারে আমার এই সেটআপটি। তো একটা জিনিস খুব বেশি ফিল করতেছি, সেটা হচ্ছে নতুন যারা বাইকার আমার মতো হতে যাচ্ছে বা হওয়ার ইচ্ছা পোষণ করতেছে, তাদের স্টার্টিংটা আসলে খুবই কি আর কি, এটা খুব প্যারাদায়ক মনে হয় এবং বেশ কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমাদের সাথে খুব বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে, যেটা আমাদের অনেক সময় অনুকূলে থাকে না। যেমন দেখেন, সব কিছু রেডি করবেন, যাওয়ার দিনে দেখবেন যে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তারপরে দেখবেন যে ঘুম ভাঙে নাই, তারপরে সেটআপের কোনো সমস্যা, নানান ধরনের যে প্রতিকূলতা পেরিয়ে একজন নতুন বাইকারকে এই পথে বের হতে হয়। আমি এই সেটআপটি কিনছি তাও তো ধরেন 1 সপ্তাহ আগে বা তারও আগে হবে, কিন্তু আমি বের হওয়ার চান্সই পাচ্ছি না। সেটআপের মাউন্টগুলোর মধ্যে একটু ঝামেলা ছিল, সেটা দারাজ থেকে অর্ডার করলাম। অর্ডার করার পরে যে গেজেটটা আসলো ওইটাকে এর সাথে ইনক্লুড করে তারপরে আমি এই মাউন্টের সেটআপটা তৈরি করলাম। এখন রাত্রেবেলা দেখি যে আপনার ভিডিও এডিটিং করতে যায়। আগে তো 1080-তে যে ভিডিওগুলো করতাম সেগুলো ফিল্মোরাতে চলে যাইতো বা ক্যাপকাটেও ভিডিও এডিটিং করা যাইতো, কিন্তু 4K রেজুলেশনে যে ভিডিওগুলো এগুলো ওখানে আর ওই অত স্মুথলি কাজ করে না বা বিরক্তি ফিল হয়। তো এই কারণে ডাভিনসি নামে এক অ্যাপস আছে, আপনারা অনেকে জানেন, ওইটা ইনস্টল করলাম। কিন্তু ওইটা ইনস্টল করার পরেও দেখা গেল যে ওখানেও একটু সমস্যা হচ্ছিল। তার মানে আমার কম্পিউটারই 4K রেজুলেশনের ভিডিও সাপোর্ট করে না। আবার ছোটো ভাইকে সাথে নিয়ে মাদারবোর্ড চেঞ্জ করলাম, কি যেন করলো, এগুলো করে টোরে রেডি করলাম। করার পরে ডাভিনসি আমার কাছে একদম নতুন একটা সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য। এটা তো শিখতে হবে, না হলে শুধু শুধু ভিডিও করে কি করব। 2 দিন হলে ভিডিও করা আছে, ওগুলো এডিটিং করতে যায় হিমশিম খেয়ে যাইতেছিলাম। সেগুলো শিখতেও আবার মনে করেন 2-1 দিন সময় লাগলো। এই রকম প্রথমে একজন বাইকার এই যে বাইক ট্যুরে বের হওয়ার আগে অনেক ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়। এগুলো পার হয়ে তারপরে আমাদেরকে এই একটা ট্রিপ দিতে হয়। তো আমি আশা করব আমার হয়তো আর অল্প সময় লাগবে, এর মধ্যে আমি সব কিছু রিকভার করে নিয়ে ফুলফিল সেটআপ সহ আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও কোয়ালিটি সহ আপনাদের সামনে আসতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন আমাকে। আমি যখন কোরিয়ান ভাষার ভিডিওগুলো ছাড়তাম, আমি মূলত একজন কোরিয়ান ভাষা শিক্ষক।
তখন আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করতো, তারা সাপোর্ট দিত, লাইক কমেন্ট শেয়ার করতো, যার কারণে আমার চ্যানেল বা আমার পেজ কোরিয়ান ভাষার যেটা আর কি ওইটা গ্রো করতে খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু এই লাইনে অনেক লোক কে কার খবর রাখে, ধুলায় অন্ধকার। তারপরও বলবো, যারা আমার স্টুডেন্টরাও যারা আছেন, যদি আপনারা মোটো ব্লগিং বা ট্যুরির এই বিষয়গুলো পছন্দ করেন তাহলে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে কোরিয়ান ভাষার মতো এখানেও ভালো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, হতাশ করব না ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।